আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমরা কিভাবে একটা ডিফারেন্ট কালারটা বানাতে পারি। কারণ এর আগে আমি কিন্তু আপনাদের বেগুনি কালারটার যে জাম কালারের শেডটা এটা বানানো শিখিয়েছি, ম্যাজেন্টা কালারটা শিখিয়েছি। তো এখন আমরা একটু ডিফারেন্ট করে কিভাবে আরেকটা কালারটা বানাতে পারি সেটা কিন্তু আজকে আমরা একটু শিখব। তো সেটার জন্য আমি একটা ডিফারেন্ট কালারটা বানাবো, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি বিষয়টা হচ্ছে এইখান থেকে আমি ম্যাজেন্টা কালারটা নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। তো আমি এখানে ম্যাজেন্টা কালারটা নিলাম, ঠিক আছে? এই যে ম্যাজেন্টা কালারটা নিলাম। হ্যাঁ, তো ম্যাজেন্টা কালারটা কিন্তু বানানো শিখিয়েছি আপনাদের। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ম্যাজেন্টা কালার বানানোর ভিডিওটা আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে আসবেন। আর যারা হচ্ছে মানে ম্যাজেন্টা কালারটা বানাতে পারেন না তারা তো সেখান থেকে দেখে আসবেন। আর বিষয়টা হচ্ছে যে যারা নতুন প্রথম আমাদের চ্যানেলে ইনভাইট হয়েছেন আজকে, তো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে চলে যাবে, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে আমি এই ম্যাজেন্টা কালার দিয়ে একটু ডিফারেন্ট একটা কালারটা বানাবো। তো এখন বিষয় হচ্ছে ম্যাজেন্টা কালার কিন্তু বানানো শিখিয়েছি, আবার আপনাদেরকে হচ্ছে জাম কালার যে টোনটা এটা বানানো শিখিয়েছি। তো আমি প্রথমে ম্যাজেন্টা কালারের মধ্যে আমি জাম কালারের টোনটা নিব। তো আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি যে আমি একটা ইটা ইটা কালারের ভাব বা যেটাই হোক এই কালারটা বানাবো। তো এখন সেক্ষেত্রে দেখা যায় আমি যদি ম্যাজেন্টা কালারটা না নেই, তাহলে আমি হচ্ছে বেগুনি কালারটার সাথে মানে জাম কালারের সাথে যদি আমি মানে কমলা কালারটা টোন নেই, তো সেক্ষেত্রে কোন কালারটা হতে পারে, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে যে আমি এই কালারটা এখান থেকে, মানে আমি এই কালারটা বানাবো না, তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি এইখানেই হচ্ছে এই কালারটা বানাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এটা রেখে দিলাম তো আপনাদের দেখানোর জন্য। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি সুন্দর করে একটু ওয়েট করেন, আমি একটু আপনাদের ভালো করে দেখাচ্ছি। আচ্ছা, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এইখানে যে কালারটা আছে এই কালারটা আমরা একটা ইটা ইটা কালারের ভাব নিয়ে আসবো, মানে একটা ডিপ যে ইটা ইটা কালার এই কালারটা নিয়ে আসবো। তো এইখানে হচ্ছে আমাদের আছে হচ্ছে জাম কালারের শেড, বেগুনি টোনের একটা কালার। তো এখন এই কালারটা আমি একটা ইটা কালার নিয়ে আসবো, যে কারণে আমি এখান থেকে আমি দিলাম হচ্ছে লাইট কমলা কালারটা। তো আমি একটু ঢেলে নিই প্রথমে। কালারটা কিন্তু অবশ্যই ঝাঁকিয়ে নেবেন আপনারা যখন কালার করবেন। তো কালারটা অবশ্যই ঝাঁকিয়ে নিলে কালারটা ভালো থাকে, ঠিক আছে? কালারটা ভালো করে মিক্স হয়। তো আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে কালারটা নিলাম, এখন আমি একটু মিক্স করতে থাকি। হুম, আচ্ছা, আমরা একটা চকলেট চকলেট কালারের ভাবটা আনবো, মানে যেটাকে আমরা যদি বলি যে হচ্ছে এটা মানে কেমন একটা ইটে ইটে কালার একটা ভাব, চকলেট চকলেট। তো আমি আর একটু লাইট করব, যে কারণে আমি কালারটা মিক্স করতেছি, আর একটু দিচ্ছি পাওয়ার কালার, ঠিক আছে? তো আপনারা একটু দেখতে থাকেন সুন্দর করে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কালারটা আমার একটু মোটা হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করতে পারি, হালকা একটু এনকে দিয়ে পাতলা করতে পারি, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কালারটা আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট আছে। তো আমি যেহেতু চাচ্ছি একটা চকলেট চকলেট ইটা ইটা কালার নিয়ে আসতে, তো যে কারণে আমি কিন্তু এখানে জাম কালার প্লাস হচ্ছে আমি কোন কালার মিক্স করেছি আপনারা কিন্তু দেখেছেন যে আমি কমলা কালারটা মিক্স করেছি। তো এইখানে আমি ভালো করে একটু মিক্স করে একটু কালারটা কিন্তু এক্স্যাক্টলি আনার জন্য, মানে কালারটা পারফেক্টভাবে আপনি যেটা চাচ্ছেন এটা আনার জন্য ভালো করে মিক্স করতে হবে, যাতে কালারে কোনো কণা বা কোনো বিন্দু যেন মানে আলাদা না থাকে, যাতে সুন্দর করে একটার সাথে একটা ভালো করে মিক্স হয়। এই জন্য কালারটা ভালো করে আপনাকে সুন্দর করে ব্রাশিং করে, আমি তো চামচ দিয়ে মিক্স করতেছি, আপনারা যেটা করেন ব্রাশিং দিয়ে সুন্দর করে মিক্স করবেন, ঠিক আছে? তো আমি কিন্তু যে একটা ইটা ইটা কালার প্লাস আমি হচ্ছে চকলেট চকলেট কালার যে ভাবটা এটা কিন্তু আমি কিন্তু অলরেডি এনে ফেলছি। তো আপনারা দেখতে পারতেছেন, তো এইভাবে আমি এই কালারের টোনটা আনতে চেয়েছিলাম, বাট আমার কিন্তু অলরেডি চলে এসেছে, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন এইভাবে সুন্দর করে কালারের টোনটা নিয়ে আসবেন, ঠিক আছে? এই যে, তো এখন বিষয় হচ্ছে যে ভাইয়া এই কালারটা তো এইভাবে আসলো, বাট আমি যদি একটু লাইট করতে চাই তাহলে কি করব? সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা এইখান থেকে যে আমাদের নিউটেক্স কালারটা আছে, তো আপনারা চাইলে নিউটেক্স কালার, আমি যেহেতু এটা নিউটেক্স কালার দিয়ে তৈরি করেছি, তো আমি সেক্ষেত্রে এখানে পরিমাণ মতো আমার নিউটেক্স কালারটা নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে আমি এখানে রেখে দিলাম। তো আপনাদের পরবর্তী স্টেপ দেখানোর জন্য রেখে দিলাম। তো এখানে আমি এই কালারটা নিলাম নিউটেক্সটা। কালার টোনটা একটু এক লাইট কিন্তু লাইট হয়ে গেছে। কালারটা একটু লাইট হয়ে গেছে।
মানে যেটা আমি বলতেছিলাম যে আপনাদের একটা এইটা মানে ডিপ ডিপ এইটা কালার বা চকলেট কালারের একটা টোন দেখাবো। এটা কিন্তু আসলে ডিপেন্ড করে আপনি কোন কালারটা এক্স্যাক্টলি চাচ্ছেন, মানে আপনার যে কালার ম্যাচিংটা চাচ্ছেন বা কোন কালারটা আনতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো আমি কিন্তু টোনটা চাচ্ছিলাম যে একটু ডিপ এইটা প্লাস একটা চকলেট কালারের টোন। চকলেট কালারটা কিন্তু অনেকে ডিপ হয়, তো বাট আমি একটু লাইট চকলেট কালারটা বা এইটা কালারের একটা ভাব, পুরা এইটা কালারের একটা ভাব আনতে যাচ্ছিলাম। তো যে কারণে কিন্তু অলরেডি আমার চলে এসেছে। আমি ভালো করে একটু মিক্স করে নেই, কারণ আমি যত ভালো করে মিক্স করব তত কালারটা কিন্তু আমার এক্স্যাক্টলি আসবে, ঠিক আছে। এই যে আমার কিন্তু অলরেডি একটা কালারটা চলে এসেছে। আমি যদি আর একটু দেখাই আপনাদের সুন্দর করে, ভালো করে মিক্স করতে হবে। আমি মিক্স না করে আপনাদের ফাইনালি দেখাবো না, কারণ আমি নিজেও জানি কালারটা ভালো করে মিক্স না করলে কালারটা কিন্তু এক্স্যাক্টলি আসবে না। আর যারা আমাদের ব্লক প্রিন্টের কোর্সে ভর্তি হতে চান বা ব্লক প্রিন্ট কোর্স করতে চান, তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি কথা বলবেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি সরাসরি কথা বললে বিস্তারিত জানতে পারবেন এবং কি আমাদের কাজ সম্পর্কে বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি যেখানে দেখা যায় আমার কালারটা এক্স্যাক্টলি চলে এসেছে, আমি আর একটু মিক্স করি, কারণ যত ভালো মিক্স করবেন তত কালারটা কিন্তু এক্স্যাক্টলি মিক্সিং হয়ে যাবে, কালারটা ভালো আসবে, ঠিক আছে। তো এই যে কালারটা, কালারটা আমার কিন্তু সুন্দর করে চলে এসেছে। কালারটা যদি আমি দেখাই আপনাদের দেখাই, তাহলে কালারটা পারফেক্টলি যে কালারটা চাচ্ছিলাম সেই কালারটা আমার চলে এসেছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কালারটা যেটাই আনবেন বা যেভাবে করবেন সেটা সুন্দর করে মিক্স করবেন। মিক্স করলে কি হবে, কালারটা আরও সুন্দর হবে। এখন যদি আমি আরেকটু ডিপ লাইট করে দেখাই, যে আমি আরেকটু লাইট করে দেখাচ্ছি আপনাদের, তাহলে সেক্ষেত্রে আমি আরেকটু পরিমাণ নিউটেক্স নিলাম, ঠিক আছে। নিউটেক্সটা নেওয়ার পরে আমি নিউটেক্সটা রেখে দিলাম। আমি কিন্তু টিটি কালার দিয়ে তৈরি করতেছি না, আমরা নিউটেক্স দিয়ে তৈরি করতেছি, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি ভালো করে মিক্স করতেছি। হ্যাঁ, আমি সুন্দর করে মিক্স করতেছি। তো আমার লাইট হয়ে গেল, হ্যাঁ, আর এক টোন লাইট হয়ে গেল, ঠিক আছে। কারণ আমি আমি যদি নিউটেক্স দিয়ে কালার তৈরি করি সেক্ষেত্রে কিন্তু আমার টিটি কালার দিয়ে লাইট করা যাবে না, এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের নিউটেক্স দিয়েই এক টোন লাইট করে নিতে হবে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন সবসময়। তো আমাদের নিউটেক্স দিয়েই একটু লাইট করে নিতে হবে, ঠিক আছে। এই যে, তো এখন আমার কিন্তু অলরেডি কালারটা 100% যেটা কালারটা চাচ্ছিলাম বা যেভাবে আমি কালারটা তৈরি করতে যাচ্ছিলাম সেম সেইভাবে কালারটা অলরেডি চলে আসলো, ঠিক আছে। এইভাবে আমাদের কিন্তু কালারটা লাইট করতে হবে এবং কি কালারটা যেভাবে চাচ্ছিলাম সেইভাবে নিয়ে আসতে হবে। এখন অনেকেই আছে যে ভাই আমরা একটা কালার তৈরি করছি, ওই কালারটা কাজে লাগতেছে না, তাহলে ওই কালারটা কি করব। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, একটা কালার দিয়ে কিন্তু অনেক কালার বানানো যায় এবং কি সেই কালার যখন বানাবেন অবশ্যই টিটি কালার বা নিউটেক্স কালারের পরিমাণটা বেশি থাকতে হবে এই পাওয়ার কালারের মধ্যে। তা না হলে কিন্তু কালারটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে, এটা মাথায় রাখবেন। আর কোনো কালার যদি আপনার বাসায় থেকে থাকে বা মনে হচ্ছে এই কালারটা আর লাগবে না, আমি অন্য একটা কালার বানাবো, কালারটা ফেলে দিয়ে অন্য একটা কালার বানাই, ঠিক আছে, পানি দিয়ে ধুয়ে ফেলে, সেক্ষেত্রে কখনোই করবেন না, কারণ একটা কালার দিয়ে কিন্তু আরও দুইটা কালার বা আরও তিনটা কালার বানানো যায়। তো সে কারণে আপনারা কখনোই কালারটা ফেলে দিবেন না, ঠিক আছে। তো আমার কিন্তু এই দেখেন এই কালারটা অনেক পারফেক্টলি ভাবে চলে এসেছে। আসলে এইভাবেই একটা জিনিস কালারটা তৈরি করতে হয়। তো আশা করি বুঝতে পারছেন। আর আমার ভিডিওটা দেখে যদি আপনি সামান্য পরিমাণে উপকৃত হন বা সামান্য কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।